গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে চলো আমি বানাবো রোজ কেক। তো তোমাদের সব দেখিয়ে দিই কিভাবে আমি বানাই। এই পিঠে তো অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি ময়দা, চিনি, ডিম, মাখন আর একটুখানি সুজি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবার প্রথমে বলে দিই, যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধু তারা লাইক শেয়ার কমেন্ট করো। তো এবার ময়দাটা আমি চেলে নিয়ে তার মধ্যে অল্প লবণ, সুজি আর চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। তারপর দিয়ে দিচ্ছি বাটার। 1 কিলো ময়দা ছিল, তার সেই হিসাবে 100 গ্রাম বাটার দিলাম। আর 3টে ডিম দেবো। এবার সব একসাথে করে আমি এটাকে ভালো করে মিক্স করব। তোমরা সবাই একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। আমাদের ক্রিসমাসে এই পিঠেটা সব বাড়িতেই হয়ে থাকে, ওই জন্যই অনেকের রেসিপি অনেক রকম হয়। তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি। খেতে দারুণ হয় পিঠেটা, সবাই পছন্দ করে। পরিমাণ মতো জল দিলাম। প্রথমে সবাই খুব বেশি জল দেবে না, পাতলা হয়ে গেলে তাহলে আবার ভালো হবে না। এবার অনেকক্ষণ ধরে ইয়ে করতে হবে, যেন নিচে কোনো দলা বা গুটুলি হয়ে না থাকে। তো এইভাবে আমি 3-4 ঘন্টা রেখে দেব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। শীতে তো অনেক পিঠেই খায়, কিন্তু আমাদের ক্রিসমাসে এটাই একটা স্পেশাল। মানে কেক তো আছে, কেকের সাথে পাশে এই পিঠেটা সব বাড়িতেই হবে। তো এবার একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দেবো। এবার এই পিঠে করার জন্য ছাঁচ লাগবে। এই ছাঁচটাকে আমি তেলের সাথেই একসাথে গরম করতে দেব, কারণ ঠান্ডা থাকলে পিঠে উঠবে না। আমার ইয়েটা অনেকটা মোটা হয়েছিল, ওই জন্য আমি আবার একটু সামান্য জল দিয়ে আবার মিক্স করলাম। আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এই পিঠে একটা একটা করে ভাজতে হয়, এই জন্য অনেক সময় লাগে, কিন্তু তবু ক্রিসমাস স্পেশাল, ওই জন্য সব বাড়িতে এই পিঠেটা করে থাকে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে এক এক করে আমি সব পিঠেগুলো ভেজে নেব। তো তোমরা প্লিজ আমায় সাপোর্ট করে পাশে থেকো।
এভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। আর এই পিঠেগুলো ঝরা দিতে হয়, মানে ঠান্ডা হওয়ার পর আমরা একটা কিছুর মধ্যে এটাকে স্টোর করব। আর এই পিঠেটা অনেক দিন এরকম ক্রিস্পি থাকে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো জানাবে। এরকম আমার পিঠেগুলো পুরো হয়ে গেছে আর দুটো বালতিতে হয়েছে। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দেবো।